নমস্কার, আমি ডক্টর রমেশ মণ্ডল। আজকে একটা বিশেষ বিষয়ে কথা বলবো। অনেকদিন থেকে আমরা চিন্তা ভাবনা করছিলাম যে যদি হঠাৎ করে আমি রাস্তায় ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে কোনো বাচ্চা বেড়াল ছানা হাতে পেয়েছি, আমি প্রচণ্ড ভালোবাসি, আমি তাহলে বাড়িতে গিয়ে কী কী করবো। আমি একদম নতুন, আমি কখনো প্রাণীদের সাথে সেরকমভাবে সম্পর্কিত ছিলাম না, আমার কী কী করণীয়। তার এই ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য আছে। বেশ কিছুদিন আগে আমি একটা খবর পেলাম যে কেউ একজন প্রচণ্ড ভালোবাসেন প্রাণী, এরকম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তো প্যারালাইজড কোনো একটা বাচ্চা বেড়াল উনি খুঁজে পেয়েছিলেন এবং উনি বাড়ি নিয়ে এসেছিলেন। নিয়ে এসে যেটা উনি করেছিলেন, আমুল স্প্রে, যেটা দুধ, সেই দুধটা উনি জলের সাথে মিশিয়ে খাইয়েছিলেন। খাওয়ার পর থেকে ভীষণ অসুস্থ হয়ে যায় এবং মরমর অবস্থা। সেই অবস্থা থেকে আমরা একটা ট্রিটমেন্ট প্রাইমারি এবং এমার্জেন্সি হিসেবে শুরু করেছিলাম। সেখানে দাঁড়িয়ে ও যে অবস্থা এখন আছে অনেকটা স্টেবল, কিন্তু বলা যাচ্ছে না। তো কেন এই ঘটনাটা ঘটছে তার উত্তর হিসেবে আমি এই ভিডিওটা বানাচ্ছি। বিশেষত যারা বেড়াল, দেখা গেল আপনি কোনো নতুন একটা জায়গায় গেলেন, সেখান থেকে রেস্কিউ করছেন, তার বয়স হতে পারে 30 দিন বা 40 দিন বা 50 দিন। তো এমন অবস্থায় আপনি কি কি করবেন যখন দেখছেন যে ওর মায়ের কাছে থাকা উচিত এমন বয়সে? তখন আপনি যে জিনিসটা করবেন, যেহেতু মা নেই, মায়ের দুধটা পাচ্ছে না, আপনাকে যেটা করতে হবে সেটা হলো মিল্ক রিপ্লেসার, কিটেন মিল্ক রিপ্লেসার। মানে কিটেনের মায়ের কাছে যে দুধটা খেতে পারতো, যদি সুযোগ থাকতো, সেই একই রকম ধরনের কোয়ালিটির আপনি দুধটা অ্যারেঞ্জ করবেন। এবং রাইট ওয়ানটা পিক করার জন্য আপনার ডাক্তারবাবুর সাথে আপনাকে কনসাল্ট করতে হবে। কিন্তু আপনাকে খাওয়াতে হবে কিটেন মিল্ক রিপ্লেসার টাইপের জিনিসপত্র। সেটা সেরেলাক হতে পারে, বা কোনো ভেন্ডি প্রো কিটেন হতে পারে, বা ডাক্তারবাবু যেটা বলে দেবেন সেটা হতে পারে। এই খাবার ছাড়া 2 মাস বয়স পর্যন্ত অন্য কোনো খাবার দেওয়া যাবে না, যদি না কোনো কমার্শিয়াল ফুডে স্টার্টার ফিড থাকে। সেটাও আপনার ডাক্তারবাবু বলে দেবেন, নিজে থেকে ঠিক না করাই ভালো। তারপরে আমার বাড়িতে কোনো রেস্কিউড কোনো একটা ক্যাট আমি নিয়ে এলাম, তাকে আমি খাওয়াতে দেবো 2 থেকে 3 ঘন্টা অন্তর অন্তর, মিনিমাম 4 বার, ম্যাক্সিমাম 6 বার। রাত্রে ঘুমাবে ওরা কিরকম? ওরা ঘুমোবে কুকুর বা মানুষের মতন নয়, ওরা ন্যাপ নেয়, পাওয়ার ন্যাপ নেয়। 2 ঘন্টা ঘুমোবে, আবার ঘুরে বেড়াবে, আবার 2 ঘন্টা ঘুমোবে, আবার 40 মিনিট ঘুমোবে, আবার ন্যাপ নেবে। তো টোটাল 6 থেকে 8 ঘন্টা এরকম ঘুম হতে পারে 6 মাস বয়স পর্যন্ত। তো যদি 6 থেকে 7 সপ্তাহ বয়স হয়ে যায়, তাহলে আপনি এই যে খাবারটা আমি কথা বললাম মিল্ক রিপ্লেসার, ততদিন পর্যন্ত দিতে হবে। তো মাসের হিসাব করলে 2 মাস পর্যন্ত আপনাকে কিটেন মিল্ক রিপ্লেসার দিতে হবে। কিছুই না, পাউডারটাকে গরম জলে নিন, অথবা জলের মধ্যে পাউডারটা দিয়ে মানে হালকা মানে তাপ দিয়ে নিন, যাতে জলটা গরম হয়, দিয়ে দুধটা দিন, দিয়ে ভালো করে মিক্স করে নিন। 1 থেকে 2 মিনিট জাস্ট ফোটানোর দরকার নেই, জাস্ট একটু ওয়ার্ম করে নিন। কারণ যেহেতু ওরা শিকারী প্রাণী, হালকা গরম খাবার দেওয়াটা বাধ্যতামূলক। এবং এই অবস্থাতে যখন ও খেতে চাচ্ছে না, এত কিছু বানাচ্ছেন তবুও খেতে যাচ্ছে না, এই কপালের এই জায়গাটায় স্ট্রোক করবেন সফটলি, কেননা মায়েরা এরকমভাবে ওদেরকে খাওয়ানোর এই প্রসেসটাকে ইনিশিয়েট করায়। এবং যখন খাবার কমপ্লিট হবে তখন এই পেটের এই জায়গাটাতে কোনো কটন বল ভিজিয়ে এই জায়গাটায় টাচ করবেন, সফটলি জেন্টলি টাচ করবেন। এবং ঠিক লিটার বক্সটাও প্রিপারেশনটা করে রাখবেন। 3-4 উইকস পর থেকে কিন্তু ওরা লিটার বক্সের পটি করতে পারে। তো লিটার বক্সটাও সেরকমভাবে প্রিপারেশন করতে হবে। এবং যখনই খাওয়ানো হচ্ছে, যত যে ফিডিংগুলো আপনি দিচ্ছেন, ইচ ফিডিংয়ের পরে আপনাকে ওই পেটের এই জায়গাটাকে ভালো করে মাসাজ করতে হবে, যাতে প্রপারলি ওর সিস্টেমটা জানে, মানে ওকে ইনিশিয়েট করা প্রসেসটা। এই সময়ে মায়েরা, ওর মা ওর পেটের এই জায়গাটাকে জিভ দিয়ে লিক করে এবং এই প্রসেসটাকে ইনিশিয়েট করতে সাহায্য করে। সেই একই প্রসেসটা আপনি বাড়িতে বসে এটা করতে পারবেন, তবে কিন্তু সে ভালোভাবে থাকতে পারবে। যতদিন না 2 মাস বয়স হচ্ছে, মোটামুটি যদি 45 থেকে 50 ডেজ হয়, তাহলে আপনাকে ডাক্তারবাবুর সাথে কথা বলে কৃমির ওষুধ খাওয়ানো স্টার্ট করতে হবে। আর আপনি তাহলে মিল্ক রিপ্লেসার ছাড়া কিছু দিচ্ছেন না, কৃমির ওষুধ আপনার বাড়িতে 7 থেকে 10 দিন অবজারভেশনের পরে, সে যে বয়সই হোক না কেন, বাচ্চা অবস্থায় নিয়ে আসছেন, পরের দিন কৃমির ওষুধ কখনো দেওয়া যাবে না।
এই জন্য কিছুদিন অবজার্ভ করুন, ভালো খাবার দিন, ভালো একটা এনভায়রনমেন্ট দিন। এনভায়রনমেন্টের কথা যখন আসছি তখন আমাদেরকে মাথায় রাখতে হবে ওদের এনভায়রনমেন্ট থাকবে সবসময় রুম টেম্পারেচার থেকে 4 to 5 ডিগ্রি বেশি। তার কারণ এই সময়ে ওদের থার্মোরেগুলেশন প্রসিডিওরটা ডেভেলপিং স্টেজে থাকে, পুরোপুরি ডেভেলপ হয় না। এই অবস্থায় মায়ের বুকের কাছে থাকতো। এই জন্য আপনি যখন রাখছেন আপনার কাছাকাছি রাখতে হবে, আপনার শরীরের সাথে সংস্পর্শে টাচ করে রাখতে হবে, যাতে ও অতিরিক্ত যে হিট রিকোয়ারমেন্ট সেটা ফিল আপ হয়। যদি সেটা সম্ভব না হয়, কোনো রকম কম্বল চাপা দেওয়া যাবে না, আপনাকে দিতে হবে যেটা হলো আর্টিফিশিয়াল ইনকিউবেশন, সেটা ডিপেন্ডিং আপন সিচুয়েশন, 40 ওয়াটস বা 60 ওয়াটস বা 100 ওয়াটস। খুব শীত হলে 100 ওয়াটস, নর্মাল গরমকালে 60 বা 40 ওয়াটস দেওয়া যেতে পারে। সেটাও আপনাকে ডিস্টেন্সটা আপনাকে মেপে দেখতে হবে যে ঠিকঠাক আছে কিনা। ইনকিউবেশন হলো ফিডিং স্টাইলটা অ্যাডপ্ট করা হলো এবং ওর কোনো ক্লিনিং ন্যাচারাল কোনো নর্মাল জল দিয়ে করানোর দরকার নেই। যদি খুব প্রয়োজন হয় হালকা গরম জল করুন, টিস্যু পেপার নিয়ে সেই জায়গাগুলোকে ক্লিন করে দিন, অথবা ড্রাই বাথ পাওয়া যায় ক্যাটস অ্যান্ড ডগসের জন্য, সেটা আপনারা ইউজ করতে পারেন। যদি কোথাও পটি করতে গিয়ে অপরিষ্কার হয়ে যায়, এই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। তাহলে আমরা খানিকটা আইডিয়া পেলাম যে ঠিক কীভাবে একটা রেস্কিউড ক্যাট আমার বাড়িতে এলো, আমি নিয়ে এলাম, তাহলে তাকে কীভাবে যত্ন নেবো, তাকে কীভাবে খাবার খাওয়াবো, তার ডাইজেশন সিস্টেম কীভাবে চলে সেটা। আর মাথায় রাখতে হবে ওরা যেহেতু অবলিগেটরি কার্নিভোর, এই জন্য ওদের খাবার খুব দ্রুত হজম হয়ে যায় এবং পেটটা খালি হয়ে যায়। এই জন্য ডগ আর বেড়া ক্যাট এই দুটো ডিফারেন্স ডাইজেশন সিস্টেমে, যে একটা খাবার খেলে ডগ 7 ঘন্টা 8 ঘন্টা ধরে একটা খাবার কমপ্লিটলি ডাইজেস্ট করে, সেখানে দাঁড়িয়ে একটা বেড়াল কিন্তু খুব কম সময়ে এটা ডাইজেস্ট করে ফেলে এবং এই জন্য দ্রুত খাবারের রিকোয়ারমেন্টটা থাকে। মানে ওরা অনেক খাবার খায় না, বাট অনেকবার খায়, আর প্রচুর পাওয়ার ন্যাপ নেয়, প্রচণ্ড অ্যাক্টিভ থাকে। এই জন্য ওদের রিকোয়ারমেন্ট, প্রোটিন রিকোয়ারমেন্ট সব থেকে বেশি থাকে এই সময়। এবং এই সময়ে গ্রোথ রেটটা প্রতিদিন 10 গ্রাম থেকে 20 গ্রাম পর্যন্ত হতে পারে। তো এই সময় রিকোয়ারমেন্টটা অনেকটা বেশি। আর যখন 2 মাস বয়স হয়ে যাবে, নতুন কোনো ফিডিং স্টাইল ইনিশিয়েট করার আগে আপনাকে অবশ্যই আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে হবে, উনি পুরোটা আপনাকে গাইড করে দিতে পারবেন। আর ফ্লিজ এবং পোকা, এটার ট্রিটমেন্ট আপনারা কীভাবে করবেন? দেখছেন যে রাস্তা পড়ে আছে, প্রচুর পোকা হয়ে গেছে, তো ইনিশিয়ালি অ্যাগ্রেসিভলি কিচ্ছু করার দরকার নেই। জাস্ট ওই জায়গাটা যদি আপনি হ্যান্ড পিক করে ফেলে দেওয়া যায় সেটা করুন, দিয়ে কোনো অ্যান্টিটিক স্প্রে, বা যদি বয়স হয়ে যায় 8 উইকস তাহলে স্পট অন, যেটা ব্রড স্পেকট্রাম ডিওর্মার হিসেবে ইউজ করা হয়, সেটা আপনি দিতে পারেন। অথবা যে কোনো ট্যাল্ক, অ্যান্টিটিক ট্যাল্ক বা পাউডার পাওয়া যায়, সেটা দিয়ে জাস্ট ওপরে আপনি একটা কম দিয়ে চিরুন করে দিন, মাথা থেকে লেজ পর্যন্ত, লেজ থেকে মাথা পর্যন্ত, এই জায়গাগুলো করা যেতে পারে। তাছাড়া ক্রিমের ওষুধ খাওয়ালে এই পোকার ব্যাপারটা ধীরে 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 কন্ট্রোলের মধ্যে আসবে। নতুন বেড়াল, আপনি কিচ্ছু জানেন না তার সম্পর্কে, হঠাৎ করে বাড়ির বাচ্চা ছেলে মেয়েরা যদি থাকে, ডাইরেক্টলি অ্যাটাচমেন্টে আসতে যাবেন না। মিনিমাম 5 থেকে 10 ডেজ বা 12 ডেজ অপেক্ষা করুন একটা কোয়ারেন্টাইন পিরিয়ডের মেট রেখে। যদি কখনো দেখা যায় যে কোনো ডগ বাইট করেছে তাকে, বা কোনো এরকম কিছু পোস্ট বাইট, কিছু ফ্র্যাকচার বা উন্ড আছে, সেই জায়গাটা কিন্তু বাড়ির জন্য, সবার জন্য মারাত্মক আকার ধারণ করতে পারে। এই জায়গাটা কিন্তু আমাদের সবাইকে দেখে এগোতে হবে। সঙ্গে ছিলেন ডক্টর রমেশ মন্ডল, স্মল অ্যানিম্যাল প্র্যাকটিশনার। যদি এই বিষয়ে আপনাদের কারোর কোনো অতিরিক্ত তথ্যের প্রয়োজন হয়, তো সরাসরি আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ইমেল আইডি thewondervet@gmail.com। এই ভিডিওটা ফেসবুক এবং ইউটিউবের বিভিন্ন প্ল্যাটফর্মে পোস্ট করা হবে। আপনি যদি মেলে উত্তর না পান যথাসময়ে, আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন, আমরা চেষ্টা করব সঠিক উত্তর দিয়ে আপনাদের পাশে থাকার। নমস্কার।